দুনিয়াতে এমন অনেক মানুষ আছেন যাদেরকে আমরা চিনি না। তারা যতক্ষণ না এমন একটা কিছু কাণ্ড ঘটিয়ে ফেলছেন, যার জন্য তিনি আজকের দিনে ইন্টারনেটে ভাইরাল হতে পারেন। কিরকম কাজ? এই যেমন ধরুন, কেউ হয়তো নাচতে জানে না, কিন্তু এমন এক ধরনের নাচ নেচে ফেললেন যে একদম মানে কি বলবো, মানে শরীর টরীর দেখে কি বলবো, এটা অস্বস্তি ফিল হবে। তো সেরকম কিছু করলে হয়তো হয়ে গেল জনপ্রিয়। কেউ হয়তো খাবার বানাতে যায় না, কিন্তু তার খাবার বানানোর ধরন দেখেই মানুষ হাসতে 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 সেই ভিডিওকে ভাইরাল করে দিল বা সেই মানুষটিকে ভাইরাল করে দিল, তাই না? আবার এমন অনেক মানুষ আছেন যারা অনেক ভালো কাজ করার পরে তাদের কাছে সংবাদ মাধ্যম পৌঁছয়, তাদের কাছে বা কন্টেন্ট ক্রিয়েটাররা পৌঁছয়, তাই না? কিন্তু এমন অনেক মানুষ তো আছেন যারা নিজ গুণে, নিজ কারণে তারা ভাইরাল হয়ে যায়। তো সেই ভাইরাল যারা হয়ে থাকেন সেরকম একটা লিস্টে এখন নাম যুক্ত হয়ে গেল, সবার উপরে নাম তার যুক্ত হলো। তিনি হলেন এই লোকটি। চিনতে পারছেন? হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই চিনে গেছেন। চিনতে পারবেনই না বা কেন? কারণ আমরা জানি যে গতকাল তিনি এমন একটি প্রেস কনফারেন্স করেছেন, যে প্রেস কনফারেন্সটা ছিল আইএসএল এর ঘোষণা নিয়ে, এবং সেখানে তিনি এমন দুটো নাম বলেছেন যা শোনার পরে, যা দেখার পরে, যা ভাইরাল হওয়ার পরে মানুষ খিল্লি করছেন, ভাবছেন এরা কি করে ক্ষমতায় থাকে। এই লোকটির নাম হলো মনসুখ মান্ডভিয়া, যিনি হচ্ছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী। তিনি আইএসএল নিয়ে একটি প্রেস কনফারেন্স করার সময় ভারতবর্ষ কেন, গোটা এশিয়ার কোন ক্ষেত্রে আমি বলবো যে বিশ্বের দরবারেও ভীষণভাবে পরিচিত দুটো ফুটবল ক্লাব, বাংলার দুটো ফুটবল ক্লাব, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, এই দুটো নামকে তিনি এমন উচ্চারণ করেছেন যে সবজিওয়ালারাও বলছেন এই বেগুন নিয়ে যা, এই বেগুন নিয়ে যা, 10 টাকা কিলো, 10 টাকা কিলো। আরে কোন জায়গায় নামিয়ে আনলেন আপনি? আপনি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী পদে রয়েছেন, আপনি মোহনবাগান শব্দটা উচ্চারণ করতে পারলেন না। ঠিক আছে, আমরা না হয় কখনো এ কে আ বলি, কখনো এ কে ও বলি, কখনো এ কে এ বলি, বাঙালিদের কথা বলছি তো, এরকম বিভিন্ন সময় হয়ে থাকে, আমরা স্পেলিং এরকম ভিন্ন লিখি। কিন্তু মোহন বেগান, ইস্ট বেগান, এরমাই বলছিলেন না আপনি? তো এই যে বলছেন মোহনবাগান ইস্ট বেঙ্গল, ওটা তো বেঙ্গল পরিষ্কার লেখা ছিল, সেখানেও পড়তে কোথায় সমস্যা হলো? আপনার তাহলে কি চোখের পাওয়ার কমে গেছে? যদি তাই হয় তাহলে আপনি যান না একবার ডাক্তারের কাছে, সেখানে গিয়ে একবার চেক আপ করিয়ে নিন, তাহলে অন্তত পরিষ্কার বোঝা যাবে যে আপনি কি দেখছেন, কি পড়ছেন। আপনি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মশাই, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, কোনো একটা ছোটখাটো রাজ্যের নয়। সেখানে গিয়ে আপনি এই ধরনের উচ্চারণ কি করে করতে পারলেন? বেগান, হ্যাঁ, আপনার বোধহয় বেগুন খাওয়ার খুব ইচ্ছে করছিল। আসুন না কখনো বাংলায়, সেখানে এসে না হয় বেগুন ভাজা রুটি খাবেন, হ্যাঁ, বেগুন পোড়া খাবেন, আপনারা যেটাকে বেঙ্গন ভর্তা বলেন না, সেগুলোকে আমরা বেগুন পোড়া বলি। আসুন খেয়ে যান, খুব ভালো লাগবে। আপনাদের থেকে অন্তত ভালো টেস্টি খাবার আমরা গিফট করতে পারি আপনাদেরকে, তাই না? তো আসুন কখনো খেয়ে যান। আর হ্যাঁ, নেক্সট টাইম যখন বাংলায় আসবেন, নেক্সট টাইম যখন আপনি কোনো কিছু নিয়ে প্রেস কনফারেন্স করবেন, সেই সময় আপনি অবশ্যই ভালো করে লেখাপড়া করে বসবেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনার কাছে অনুরোধ যে এই ধরনের মানুষকে পাঠানোর মানে কোনো দায়িত্বে রাখার আগে দেখে নিন তিনি আদৌ যোগ্য কিনা ওইসবের জন্য, ওই পদটার জন্য। না হলে আপনার নাম এবং আপনার দলের নাম দুটোই খারাপ হচ্ছে, ভারতবর্ষের নাম খারাপ হচ্ছে, সেটা কিন্তু বারবারই উঠে আসছে।